কোরআন পড়ুন। আমার 1 মাস করে বের করেন, কোরআন জেন থেকে বলবো, অন থেকে বলবো, লেখাপড়া করেছি। কোরআন পড়ুন, দেখেন কি বলছে। তাহলে বললো কি, এই কোরআন বাদ দিয়ে কি অন্য একটা আনো। এটা কেরা বলে কোন তো? যারা মনে করে আমার সাথে একদিন তাদের সাক্ষাৎ হবে না, কল লুটপাট, এটাই তো করছে আওয়ামী লীগেরা। তাহলে এইভাবে শেখ হাসিনা যদি আল্লাহরে বিশ্বাস করতো, পরকাল প্রথম 14 সালে যা করছে ভুল করে হালাইছে, পরে বলতো হা আমাকে তো একদিন আমার রবের সামনে দাঁড়িয়ে কি হিসাব দেওয়া লাগবো, আমি কেন 18 নির্বাচন এইভাবে করব। আসলে তো সে আল্লাহরে কি মানে নাই। ডানে জন গণভবনে গিয়ে সব পাওয়া গেছে, যায় নামাজ পাওয়া যায় নাই। কেউ কেউ বলছে যায় নামাজ নিয়ে শ্বশুর বাড়ি গেছে, স্বামীর বাড়িতে। তামসা জুলুম করা যাবে না, জুলুম করলে তার নাম জাহান্নাম। হ্যাঁ দেখেন আমি বলি দিয়ে বলছে কলকাতা কতবার আছে গণ? 332 বার। শেষের সূরা গুলো তো খালি কুল দিয়ে শুরু হয়েছে নাকি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন। দেখেন এই দাওয়াত পৌঁছে দাও তুমি মানব জাতির কাছে। দিয়ে বলছে কি, মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি। ও মক্কাবাসী, পৃথিবীবাসী, তোমরা জেনে রাখো আমার পক্ষ থেকে অন্য একটা কোরআন আনা বা কোরআনের মধ্যে কিছু পরিবর্তন করার কোনো ক্ষমতা আমার নাই। মানলে পুরা কোরআন মানো, না মানলে না করো, কিন্তু বদলিয়ে পারুম না, এটা আমার ক্ষমতা নাই। দিয়েই বলছে কি ভাষা, একবারে চাষাস গ্রামের কৃষকের ভাষায় অনুবাদ করব, তাও ভুল করব না। তাই বুঝে ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। গ্রামে আমরা ঝগড়া লাগলে প্রতিপক্ষের বলি না তুই যা সিরা পারস সিরিস, একবার তাই কইছে যে কোরআন আমার কাছে এসেছে, এইটা ছাড়া তোমাদের কোনো ছাতায় আমি মানি না। কথা বল আর দুইটা কই আমি মূল বক্তব্য এখন যেটা বলবো, এটা সূরা আনাম 50 নম্বর আয়াত। দেখেন কি বলছে। কোন এই দেখেন আবার কোন নবী আপনি বলুন, লা আকুলু লাকুম ইনদি খাজাইনুল্লাহ। তুমি তোমার অবস্থা পৃথিবীর মানুষের কাছে পরিষ্কার করে দাও। কোরআন যখন নাজিল হওয়া শুরু হলো, মক্কার লোকেরা মোহাম্মদকে বলতো তোমার মতো একটা গরিব মানুষরা আল্লাহ নবী বানাইলো, আমাদের মতো ধনী মানুষ আল্লাহ চোখে দেখলো না, তোমার তো কিছুই নেই। তুমি যদি নবী হইয়া থাকো, তোমার খাটের নিচে স্বর্ণের খনি থাকবো, আমরা ইমান আনুন 2 কেজি করে দিবে, বিক্রি করে 5 তলা বিল্ডিং করুন, বউ পোলার নিয়ে থাকবো, মাসে 2 বার এসে তোমার সাথে চা খেয়ে গল্প করবো, তোমার তো সেটা নাই। তখন আল্লাহ বলেছে, বলে দাও আল্লাহর ধনভাণ্ডার মালিক আমি নাই। কারা? আল্লাহ। আমি তো বলি না যা তোমরা ইমান আনলে আমি 2 কেজি করে স্বর্ণ দিব, আমারই পেট চলে না। গরিব ধনী হওয়ার সাথে নবুয়তের কোনো সম্পর্ক নাই। ওয়ালা আলামুল গায়বা, এই আয়াতটাও যদি এই জাতির আলেমরা এই জাতিকে বুঝাইতো, বলে দাও আমি রাসূল অদৃশ্যের খবর জানি না। এটা কারা জানে? আল্লাহ ছাড়া গায়েবের খবর ফেরেশতারাও জানে না। কিন্তু এই দেশে একটা পত্রিকা আছে, ইনকিলাব নামে পত্রিকা, প্রতি মাসে 2 বার করে লেখে অমুক বুজুর্গের কাছে যাবেন, আপনার চেহারা দেখে অতীত বর্তমান সব বলে দিব। হাসিনার বলে দিতে এই তো প্রথমেই ওদেরকে চাকরি দিয়ে দিত নাকি? এই ব্যাপারেও আমি 1 ঘন্টা কথা বলতে পারি, আমি বলবো না। তাহলে গায়েবের খবর কি? আল্লাহ ছাড়া কেউ যদি গায়েবের কোনো বান করে, একটা থাপ্পড় দিবেন, দিয়া বলবেন তোমার যে থাপ্পড় দিমু এই গায়েব তুমি জানতা না। এইরকম আমরা কবেন উড়ালে নাই জানো আমার এনে কয়টা মুছ আছে কও, কয়টা মুছ আছে?
তাহলে গায়েব জানে কে? এই ব্যাপারও আমি আসলে নেগেটিভ বলা দরকার ছিল, কিন্তু আপনারা ধৈর্য ধারণ করতে পারবেন না দেখে কোরআনের হক কথাটা বললাম না। না না, অত নাই, শুনেন ওরম অভিজ্ঞতা আছে। যখন আপনার চিন্তার সাথে টক্কর লাগবো তখন বলবে আমি কোরআন মানি না, এই কথাই কইবেন। দেখেন আর একটা বলবো, 500 আয়াত আছে, নোট করে লেখাপড়া করে রয়েছে, কিন্তু একবারে না হুসর বালাঘাত মানতে পড়ে আসছি। কালা দেখছেন দেখে পীরগিরি কেউ তেলে সুন্দরটা বডি লাগে কেন, ওইটাই বুঝি, আর তো বুঝি নাই। সূরা বাকারা 120, এটাই আমার শেষ আয়াত। কোরআনের গুরুত্বের ব্যাপারে আপনারা ভবিষ্যতে যারা বলছেন, আমি এক হিসাবে আমি প্যান্ডেলটাকে খুব শ্রদ্ধা জানাই। আমি উত্তরবঙ্গে আমি ব্যাপকভাবে পরিচিত। এত রাজকীয় প্যান্ডেল তারা করে, আল্লাহকে আপনার জিজ্ঞাসা করবো আপনার প্যান্ডেল নান্দনিক ছিল না কেন? আল্লাহ জিজ্ঞাসা করো আমার চিঠি কি পড়ছ কি না, সেটা মানছ কি না, দেন কই পারে না। আমার চিঠি পড়ছ কি না সেটা মানছ কি না। তোমার প্যান্ডেল কত নান্দনিক, কত দৃষ্টি নন্দিত, এই আল্লাহ জিজ্ঞাসা করবে না। আমার চিঠির আলোকে জীবন সমাজ সংসার ঢেলে সাজাইছ কিনা, এইটা জিজ্ঞাসা করা হবে। এরই আছে 500 আয়াত, এর সর্বশেষ আয়াত, মানে এনে আমি বলবো আজকে সর্বশেষ আয়াত। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ান নাসারা, নবী গো ইহুদি খ্রিস্টান জাতি তোমার প্রতি কোনো দিন খুশি হবে না, হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যে পর্যন্ত তুমি তাদের ধর্মীয় চিন্তা চেতনার অনুকরণ না করবা। এই ব্যাখ্যাবার্তি বলো কোন, এই যাবার এসে কোন, ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, আল্লাহর দেখানো পথে সঠিক পথ। তাহলে আর সব কি পিসাব, গুমরা, দেওয়ান, আকাবির, অলি, গাউস, কুতুব, নাপিত হইছে কোরআন বাদ দিয়েই বলছে, শর্ত দিছে দেখেন এখন, ইনিত্তাবাতা হুয়াহুম বাদাল্লাযী জাকা মিনাল ইলম, তোমার কাছে কোরআনের জ্ঞান আসার পরেও যদি তুমি পৃথিবীর মানুষের খেল খুশির অনুসরণ যদি তুমি করো, শর্ত যদি করো, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যি ওয়ালা নাসির, আল্লাহর জাহান্নাম থেকে তোমাকে উদ্ধার করবে এমন কোন ওলি সাহায্যকারী রাসূল তুমি পাবা না। রাসূলকে যদি এই হুমকি দেয়, আমি আপনি কোনকার সার, কোরআন বাদ দিয়ে ওলিয়ে কইছে, গাউসে কইছে, পীরে কইছে, দেওয়ানে কইছে, কুতুবে কইছে, আকাবিরের খেতাপুরি। এখন আমি সময় কম দেখে বাস আমি এখন মূল পয়েন্টেই দেখাবো। ওই যে বলছিলাম, খেয়াল করুন, ছাত্রকে পাস করতে করলে কি করতে হবে ছাত্রকে? হ্যাঁ হ্যাঁ, এই যে কিনা মাথা কেন কইছেন এই কথাটা, ওই যে যেখানে মাথায় গুলো আছে দেখেন, ছাত্রকে পাস করতে হলে তাকে কি পড়তে হবে? হ্যাঁ, শখ করে অন্য বই বড় বড় গা, এটা তুমি বিনোদনের জন্য পড়বা, পাশের জন্য তোমাকে সিলেবাসের বই, জি, কারণ ভোট কর্তৃপক্ষ তাদের নির্ধারিত বই থেকে কি করব, প্রশ্ন করব। ছাত্রকে উত্তর তাদের নির্ধারিত বই পইরাই টু দি পয়েন্ট উত্তর দিতে হবে। এই যে দেখেন এখন আসল আমরা সূরা আনামের 151-52 এই দুইটি আয়াতের উপরে কথা বলে আমি শেষ করব। তাও যদি আমি সব কথা বলি তাও আমার 2 দিন কথা দরকার, কিন্তু আমি আর 1 ঘন্টা কথা বলবো। কোল এই যাবার এসে কোল মানে কি বলো, তালাও, এটাও আমার শিখ আদেশ। হে পৃথিবীর মানুষ, এ আয়াতটাও যদি আলেম সমাজ, সম্মানিত আলেম সমাজ যদি এই জাতিরে বুঝাতো, এই জাতির ভাগ্য পরিবর্তন হয়ে যেত। তালাও, তোমরা দৌড়িয়ে সমস্ত মানুষ আমি রাসূলের কাছে আসো। কেন আসবা? আমার কাছে মহাসত্য কোরআন এসেছে, এটা আর কারো কাছে আসে নাই। তোমার লেনিনের কাছে চলবে না, মোদি না, জো বাইডেন না, জিয়া না,
মুজিব না, কার্ল মার্কস না, লেনিন না, মাও সেতুং না, হেগেল না, ফ্রয়েড না, আমার কাছে দৌড়ে আসো। কেন? আমার কাছে মহাসত্য কোরআন এসেছে। তাহলে আসার কাজ যদি তোমরা করো, আমার কাজ কি? আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লাহ তুশরিকু বিহি শাইআ। শুনেন খেয়াল করে, তোমরা যদি আমার কাছে আসো, তাহলে আল্লাহর পাঠানো কোরআন নামক চিঠি এইটা পইরা পইরা তোমাদেরকে শোনাবো যে তোমাদের রব তোমাদের উপরে কি কি হারাম করছে আর কি কি হালাল করছে। প্রথম হারাম কি? আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে শিরক করা যাবে না। এইটা একটা সাবজেক্ট, একবার অঙ্ক সাবজেক্ট।